জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছযোগ, এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে শ্রী ভগবান বললেন যে এই রাজবিদ্যার প্রতি যারা অশ্রদ্ধ, যাদের মধ্যে অশ্রদ্ধা রয়েছে, যারা অশ্রদ্ধা করেন তাদের কি গতি হয় সে সম্পর্কে তিনি তৃতীয় শ্লোকে বললেন। তাদের গতি হয় বলতে কি রকম না, তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে কোনো মতেই রেহাই পেতে পারেন না। এই অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় শ্লোকে শ্রী ভগবান বললেন যে এই বিদ্যা কিন্তু অতি সহজ এবং সহজলভ্য, এটিকে অনুশীলন করাও কিন্তু খুব একটা দুরূহ নয়। এবার চতুর্থ শ্লোক, ময়া ততমিদং সর্বং জগদ ব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্বস্থিতঃ। শ্লোকটির অর্থ হলো, সমস্ত জগতে আমি অব্যক্ত স্বরূপে পরিব্যক্ত হয়ে আছি, সমস্ত প্রাণী আমাতে অবস্থিত, কিন্তু সেসবে আমি অবস্থিত নই। আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয় এসবের দ্বারা যে জ্ঞান হয়, যে জ্ঞান লাভ করি, এটি হলো ভগবানের ব্যক্ত রূপ। আর মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের যেটি অগোচর, এগুলোর দ্বারা যা বোঝা যায় না, তা হলো ভগবানের অব্যক্ত রূপ। এই শ্লোকের প্রথমেই শ্রী ভগবান ময়া ততমিদং, ময়া শব্দটিকে ব্যবহার করেছেন। ময়া বলতে এখানে তিনি তার সাকার রূপটিকে বুঝিয়েছেন। আর জগত ব্যক্ত মূর্তি না, অর্থাৎ অব্যক্ত মূর্তি না, এর দ্বারা তার নিরাকার স্বরূপের কথা বলেছেন। এর মানে কি, যে এর মানে হলো ভগবান একবার বললেন যে আমি সাকার, আবার বললেন যে আমি নিরাকার। এর মানে তিনি ব্যক্ত এবং অব্যক্ত দুই। এখানে মনে রাখতে হবে যে পরমাত্মা একজনই, কিন্তু তিনি সাকার এবং নিরাকার, সগুণ, নির্গুণ ইত্যাদি সমস্ত পরিস্থিতিতে, সমস্ত অবস্থাতেই তিনি কিন্তু বিরাজ করেন। কাজেই এই যে সাকার, নিরাকার, ব্যক্ত, অব্যক্ত, সগুণ, নির্গুণ, এগুলো পরমাত্মা তথা ভগবানেরই পৃথক পৃথক নাম বা ভিন্ন ভিন্ন বিশেষণের দ্বারা তাকে বিশেষিত করা হয়েছে। জীব সাক্ষাৎ পরমাত্মার অংশ, অর্থাৎ পরমাত্মার সাথে তার একটা অভেদ সম্পর্ক বর্তমান। এই অভেদ সম্পর্কটিকে বোঝানোর জন্যই শ্রী ভগবান এখানে বললেন ময়া ততমিদং সর্বম। শ্রী ভগবান বললেন যে সকল প্রাণী আমাতে অবস্থিত, অর্থাৎ এই পরা অপরা জগৎ, জড় জগৎ, প্রাণী জগৎ সবকিছুই শ্রী ভগবানের মধ্যেই অবস্থিত। এরা ভগবানকে ছাড়া থাকতে পারে না, কারণ ভগবানের থেকেই তো এদের জন্ম, ভগবানের শরীর থেকেই এদের সৃষ্টি। কাজেই ভগবানের থেকেই এরা সৃষ্ট, ভগবানের মধ্যেই অবস্থান করে, আর ভগবানের মধ্যেই লয়প্রাপ্ত হয়। সৃষ্টি, স্থিতি, লয় যাই হোক না কেন, সবকিছুই এই শ্রী ভগবানের মধ্য থেকেই হচ্ছে, অর্থাৎ ভগবানের দ্বারাই হয়। এবার শ্রী ভগবান বললেন ন চাহং তেষ্বস্থিতঃ, অর্থাৎ ভগবান বলতে চাইলেন যে আমি কিন্তু ওগুলোতে অবস্থিত নই। এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ ভগবান যদি ওইসবের মধ্যে থাকতেন, অবস্থান করতেন, তাহলে এই সমস্ত বস্তুগুলোর, প্রাণীগুলোর যে পরিবর্তন হয়, এগুলোর মধ্যে যে একটা ন্যাচারাল চেঞ্জ আসে, সেই চেঞ্জ তো ভগবানের মধ্যে আমরা দেখতে পাই না। যদি ভগবান সেগুলোর মধ্যে অবস্থান করতেন, তাহলে ভগবানের মধ্যেও সেই একই চেঞ্জ, একই পরিবর্তন লক্ষ্য করা যেত। আবার সেগুলোর নাশ হলে ভগবানেরও নাশ হতো, কিন্তু তা হয় না। অর্থাৎ ওগুলোর মধ্যে যা পরিবর্তনই হোক না কেন, ভগবানের মধ্যে, পরমাত্মার মধ্যে বিন্দুমাত্র বিকৃতি হয় না। এর মানে হলো ভগবান এগুলোর মধ্যে ব্যক্ত থেকেও তিনি সেগুলো থেকে নির্লিপ্ত থাকেন। তিনি নির্বিকার অবস্থায় নিজের মধ্যেই বিরাজ করেন। এবার পঞ্চম শ্লোক, না চ মৎস্থানি ভূতানি পশ্যামে যোগমৈশ্বরম ভূত ভৃণ্য চ ভূতস্থ মামাত্মা ভূত ভাবনাঃ। অর্থ হলো, শ্রী ভগবান আগের শ্লোকটিতে শেষে বললেন না যে কিন্তু আমি সেসবে অবস্থিত নই, এখানে বলছেন যে ওই প্রাণীরাও আমাতে অবস্থান করে না। আমার এই ঐশ্বরিক যোগ দর্শন করো। সকল প্রাণীর উৎপাদক এবং তাদের ধারক ও পোষক হলেও আমার স্বরূপ ওই সব প্রাণীতে অবস্থিত নয়। আগের শ্লোকটিতে শ্রী ভগবান বললেন যে সমস্ত প্রাণী আমাতে অবস্থিত, কিন্তু এখানে পুরোপুরি তার বিপরীত কথা বলছেন। ভগবান বলছেন যে এই সমস্ত প্রাণী ওরা কিন্তু আমাতে অবস্থিত নয়। এর কারণ আছে। ভগবান কেন এমনটা বললেন, যে যদি ওই সমস্ত প্রাণী ভগবানের মধ্যে বিরাজ করত, তাহলে তারা তো ভগবানের গুণ লাভ করত।
ভগবান যখন সগুণ অবস্থায় তখন সমস্ত প্রাণী সেই অবস্থায় থাকতো। আবার তিনি যখন নির্গুণ অবস্থায় থাকেন তখন সমস্ত প্রাণীরা নির্গুণ অবস্থায় থাকতো। তেমনি সাকার নিরাকার, এই যে ভগবানের মধ্যে যে সমস্ত দিকগুলো রয়েছে, যে সমস্ত ভিন্ন ভিন্ন অবস্থাগুলো রয়েছে, সমস্ত প্রাণী তো সেই একই অবস্থা লাভ করতো, কিন্তু তা তো হয় না। পরমাত্মার স্থিতি চিরকালীন, পরমাত্মার স্থিতি নিরন্তর থাকে, কিন্তু এই সমস্ত প্রাণী, এই সমস্ত জড় জগতের স্থিতি তো নিরন্তর নয়, চিরকাল থাকে না। কাজেই এরা ভগবানের মধ্যে অবস্থিত নয়। তাহলে ব্যাপারটা কিন্তু খুব একটা জটিল হয়ে গেল। ভগবান এইমাত্র এক কথা বললেন, তো পর মুহূর্তেই তিনি অন্য কথা বলছেন। এখানে অন্য দিক থেকে ব্যাপারটাকে বুঝতে হবে। জগতে পরমাত্মা আছেন এবং পরমাত্মাতে জগৎ অবস্থিত। আবার পরমাত্মা জগতে নেই, জগৎও পরমাত্মাতে অবস্থিত নয়। এখন জগৎকে যদি আমরা অস্তিত্ব সম্পন্ন বলে মনে করি, তাহলে পরমাত্মা আছেন এবং এই পরমাত্মার মধ্যেই জগৎ অবস্থিত। ব্যাপারটা ঠিক জল আর ঢেউয়ের সম্পর্কের মতো। জলের মধ্যে ঢেউ আছে, ঢেউয়ের মধ্যে জল আছে। পরমাত্মা ছাড়া জগৎ হতেই পারে না। অর্থাৎ পরমাত্মা থেকেই জগতের উৎপত্তি, পরমাত্মাতেই অবস্থিত, আবার পরমাত্মাতেই লীন হয়। কাজেই জগতে পরমাত্মা আছেন এবং পরমাত্মাতেই জগৎ অবস্থিত। জগতের উৎপত্তি আছে, জগতের বিনাশ আছে। পরমাত্মা ছাড়া এই জগতের কোনো অস্তিত্ব নেই। জগতের অস্তিত্বকে যদি না মানা হয়, তাহলে জগতে পরমাত্মা নেই এবং পরমাত্মাতেও জগৎ নেই। মানে শুধু পরমাত্মাই আছেন এবং তিনি জগৎ রূপে প্রতিভাত হচ্ছেন। অর্থাৎ সহজে ব্যাপারটা হলো যে একমাত্র পরমাত্মাই আছেন, এই জগৎ নেই। বাসুদেব সর্বম। আবার এমনটা যদি দেখি যে সংসার এবং পরমাত্মা, সংসার আছে, পরমাত্মা আছেন, অর্থাৎ সংসারের মধ্যেই পরমাত্মা রয়েছেন, পরমাত্মার মধ্যেই সংসার রয়েছে। আবার পরমাত্মা আছেন, সংসার আছে। এই দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে বুঝবো যে পরমাত্মা রয়েছেন, সংসার আছে, সংসারের মধ্যেই পরমাত্মা রয়েছেন, আবার পরমাত্মার মধ্যেই সংসার আছে। আবার তত্ত্বগত দিক থেকে যদি দেখি তাহলে দেখব যে সংসারে পরমাত্মা নেই, পরমাত্মাতে সংসার নেই। কারণ জগৎ সংসারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই, কেবল পরমাত্মাই বিরাজমান। এবার শ্রী ভগবান বললেন, ঐশ্য মে যোগমেশ্বরম। অর্থাৎ শ্রী ভগবান এখানে বলতে চাইছেন, আমি সমস্ত জগতে এবং সমস্ত জগৎ আমাতে থেকেও সমস্ত জগৎ আমাতে নেই, আমিও সমস্ত জগতে নেই। অর্থাৎ তিনি জগৎ সংসার থেকে সম্পূর্ণভাবে নির্লিপ্ত, তিনি নিজেই নিজের মধ্যে স্থিত। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, তুমি আমার এই ঐশ্বরীয় যোগকে অনুভব করো। এর ভিতরের মানে হলো এই যে তিনি এক, অথচ এক হয়েও বহুরূপে তিনি প্রতীয়মান, আবার বহুরূপে প্রতীয়মান হলেও তিনি কিন্তু এক। শ্রী ভগবান বললেন যে আমার যে স্বরূপ, শ্রী ভগবানের যেটি স্বরূপ, তা থেকেই এই জগৎ সংসার সমস্ত প্রাণী এগুলোর সৃষ্টি হয়েছে। শ্রী ভগবান বললেন যে আমার যে স্বরূপ, এই স্বরূপ সমস্ত প্রাণীর ধারক, বাহক এবং পোষণকারক, কিন্তু তিনি ওই সমস্ত প্রাণীর মধ্যে নেই, তিনি এই সমস্ত প্রাণীর মধ্যে লিপ্ত নন। এখানে শ্রী ভগবান অর্জুনকে এবং অর্জুনের মধ্যস্থতায় সমগ্র মানব জাতিকে একটাই বড় শিক্ষা দিতে চাইছেন যে দেখো অর্জুন, আমি যেমন সমস্ত কিছুর মধ্যে থেকেও আমি সবসময় নির্লিপ্ত থাকি, আমি যেমন সমস্ত কিছুর মধ্যে থেকেও আমি নির্লিপ্ত থাকি, তেমনি ঘটনা পরিস্থিতি যাই আসুক না কেন, তুমি সবসময় নির্লিপ্ত থাকার চেষ্টা করো। ভগবান যেমন এই সমস্ত প্রাণীদেরকে ভরণ পোষণ ইত্যাদি করছেন, তেমনি তিনি আমাদেরকে এটাই শিক্ষা দিলেন। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদেরকে ভরণ পোষণ থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। কিন্তু তা সত্ত্বেও নিজেকে নির্লিপ্ত রাখতে হয়। তাই জগতের সংসারে যখন যেমন পরিস্থিতি আসুক না কেন, জগতের সংসারে যাই ঘটুক না কেন, সবকিছুর মধ্যেই ভগবানকেই দেখতে হয় এবং এগুলোকে ভগবানের লীলা মনে করেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। আজ এই পর্যন্তই। নমস্কার।